আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মোজো আছে, তাই না? এই মোজো বর্তমান সময়ে আপনার কি বলবো, মানুষের একটা ইমোশন, তাই না? ইমোশন বর্তমান প্রথম কারণ হচ্ছে কি, এই যে ফিলিস্তিন প্রতি বোতল প্রতি 1 টাকা ফিলিস্তিনে যায় এবং ফিলিস্তিনের পতাকা এবং উই সাপোর্ট ফিলিস্তিন লেখা আছে। তো অর্থাৎ এটা মোজো ফিলিস্তিনে সাপোর্ট করে এবং প্রতি বোতল প্রতি 1 টাকা ফিলিস্তিনে পাঠায়। এই জন্য। আর দ্বিতীয়ত আমাদের স্বাদের মধ্যে দামটাও আছে, স্বাদটাও ওরকম। তো যার জন্য আমাদের ইমোশনের একটা জায়গা তৈরি করে নিয়েছে মোজো। কিন্তু লাস্ট কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে এই মোজোকে বয়কটের একটা মানে কি বলে এটাকে, আন্দোলন শুরু হয়েছে, বয়কট মিছিল শুরু হয়েছে, ফেসবুকে প্রতিবাদ। তো আসলে এটা কতটুকু যৌক্তিক বা আসলে এটা কি যা করছে এটা কি ঠিক? দেখুন, প্রথমেই বলে রাখি যে আমরা হচ্ছে হুজুগে জাতি, তাই না? আমরা হচ্ছে হুজুগে জাতি। আমরা কিছু একটা পেলেই শুরু করে দিই, ওটা সত্যটা কি সেটা আমরা জানি না। তো দেখেন, এই মোজোর ব্যাপারে যতটুকু আমি জানতে পারলাম যে প্রথম কারণ যে বয়কটের কারণটা সেটা হচ্ছে মূল্য বৃদ্ধি, তাই না? মূল্য বৃদ্ধি কি মানুষ কি দিচ্ছে, যেটা আগে ছিল হচ্ছে গিয়ে টাকা কম এখন বেশি। অর্থাৎ 1 লিটার আগে ছিল 40 টাকা, 2 লিটার ছিল 80 টাকা, এখন 1 লিটারে 60 টাকা বানিয়েছে, 2 লিটারে 100 টাকা বানিয়েছে। তো যার জন্য মানে এই ফিলিস্তিনের এই সাপোর্টের এগুলো ব্যবহার করে মানুষদের ইমোশন নিয়ে খেলা করতেছে মোজো, এরকম একটা প্রভাব দেখাচ্ছে এবং এর জন্য বয়কট করছে। আসলে এটা কতটুকু যৌক্তিক? দেখেন, আমরা হুজুগে যেতে বললাম না, আমরা কিছু একটা পেলে যাচাই বাছাই না করে ওটার ব্যাপারেই আমরা কথা বলা শুরু করে দিই। দেখেন, যতদূর আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই মোজোর সর্বশেষ মূল্য বৃদ্ধি করা হয়েছিল গত জুন মাসে। অর্থাৎ জুন মাসের মূল্য বৃদ্ধির কারণ ছিল কি, ডলারের মূল্য বৃদ্ধি এবং চিনির দাম বাড়তি এবং বাজারজাতে সমস্ত কিছুর দাম বাড়তি হওয়ার কারণে গত জুনে মোজোর দাম বাড়িয়ে এটা 80 থেকে 100 এবং 45 থেকে 60 টাকা করা হয়, বোতল প্রতি টাকা বাড়ানো হয়, তাই না? এখন আমরা যে বর্তমানে এসে বলতেছি যে আসলে এটা দাম এখন বাড়িয়েছে, তাই না? তো এই যে উই সাপোর্ট ফিলিস্তিন, এটা কবে তাহলে শুরু হয়েছে? এই উই সাপোর্ট ফিলিস্তিন এটা শুরু হয়েছে আপনার তার 2-3 মাস পরে, অর্থাৎ লাস্ট হয়তো সেপ্টেম্বর অক্টোবরের দিকে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই টাইমের দিকে এই উই সাপোর্ট ফিলিস্তিন এই ক্যাম্পেইনটা শুরু হয়েছে। বেশি কিছুদিন কিন্তু হয়নি, আমার 1 বছর হয়নি, বা এটা 6-7 মাসে এরকম সামথিং বেশি হবে। এই টাইমে হলো এই উই সাপোর্ট ফিলিস্তিনের এই ক্যাম্পেইনটা শুরু করেছে মোজো। তাহলে এটার আরো আগে থেকে দাম বাড়তি হয়েছে। তাহলে এখন আমরা কিভাবে বললাম যে আমাদের ইমোশন নিয়ে মোজো খেলা করে তারপরে হচ্ছে কি দাম মূল্য বৃদ্ধি করা হয়েছে? এটা আমাদের জানার ভুল। একজন হচ্ছে হুজুগের তালমাতালে দেখেছে যাকে তো মোজো আমরা কমে খেয়েছি, এখন দাম বেড়ে হয়ে গেছে, তার মানে এটা ইমোশন নিয়ে খেলা করতেছে। আসলে কবে যে দাম বেড়েছে এবং কবে যে এটা বসানো হয়েছে এর ব্যাপারে কোনো ধারণা নেই। আমরা হুজুগে জাতি, সুযোগ পেলেই একজন পোস্ট করেছে, হ্যাঁ এটা তার মানে ঠিক আছে, আমরাও শুরু করে পেস্ট করে দিই। হুজুগে জাতি না আমরা, আগে পরে কি হয়েছে না হয়েছে ব্যাখ্যা না জেনেই আমরা শুরু করে দিই প্রতিবাদ। এখন এই মোজোকে নিয়ে মানুষ না জেনে না বুঝে এই যে বিষয়টা শুরু করেছে, এটা দাম মূল্য বৃদ্ধি, এই যে ফিলিস্তিনের এই ক্যাম্পেইন শুরু হওয়ার আরো আগে থেকেই এটা মোজোর দাম বেড়েছে, আমরা সেটা না জেনে আমরা আজাই বক করতেছি, তাই না? মানুষ ভালোটা দিক দেখবে না। আচ্ছা, আমি প্রথম ধরে নিলাম যে 5 টাকা বেশি হয়েছে। আচ্ছা, 5 টাকা বেশি হয়েছে, আপনি যে বর্তমান যে কোল্ড ড্রিঙ্কস গুলো আছে, প্রত্যেকটা কোল্ড ড্রিঙ্কসের দাম কত একটু চিন্তা করেন তো। আপনাদের ব্র্যান্ডের যে জিনিসগুলা যেগুলো আপনারা খেয়েছেন, কোকা কোলা, 7 আপ, পেপসি, এগুলো কত টাকা করে? 140 টাকা করে খেয়েছেন। তো 140 টাকা যায় 100 টাকা করে আপনার মোজো কিনতে গেলে যে আপনাদের তামাশা শুরু হয়েছে না? ও মানে বাঙালি আমরা না, বসতে দিলে শুইতে চাই, শুইতে দিলে ঘুমাইতে চাই, ঘুমাইতে দিলে জায়গা শুদ্ধই আমরা চাই, হ্যাঁ? আমাদের ব্যাপারটা হচ্ছে তাই। 140 টাকা আপনারা কোক কিনতে পারেন, সেই জায়গায় আপনাদের প্রতিবাদ নেই, সেই জায়গায় তখন আপনাদের ছিল না। কিন্তু আপনি 100 টাকাতে মোজো কিনতে গিয়ে তখন দাম আপনার কাছে আকাশ পরিমাণ হয়ে গেছে না? আসলে জাতি কি, যে হুজুগে জাতি, আমরা হুজুগে জাতি। আসলে মোজো বেশি বেশি করে খান। আর একটা যে বিষয়টা এখানে আপনার এই যে কিউআর কোড এখানে লেখা ছিল উই সাপোর্ট ফিলিস্তিন, প্রতি বোতল প্রতি ডোনেট ফর ফিলিস্তিন 1 টাকা ফ্রম দা ইজ বোতল সোল্ড, মানে প্রতি বোতল প্রতি 1 টাকা করে ফিলিস্তিন যায়। অনেকে আবার এই সুযোগে কি করতেছে, এই যে স্ক্যান করলে মানে বলতেছে যে মোজো যে আমরা এটা আমাদের ইমোশন নিয়ে খেলতেছে, এই যে যখন আমরা এইটা স্ক্যান করবো, স্ক্যান করলেই মাত্র টাকাটা যাচ্ছে, আমরা বোতল কেনাতে যাচ্ছে না, এখানে স্ক্যান করলে নাকি যাচ্ছে। আমি যতদূর দেখলাম এটা আসলে ফাও কথা। মানুষ সে ফাও কথা কেন জানেন? আমি যখন এটা আসলে সত্যতা যাচাই করার জন্য আমি এটা দেখলাম, তখন আমি ফোনে স্ক্যান করলাম। স্ক্যান করার পরে আমার কাছে এই আপনাদের ছবিটা স্ক্রিনে যেত এরকম একটা ছবি আসছে, তাই না? নর্মালি এখানে যা লেখা আছে সেইটাই লেখা আছে এবং তারপরে মানে দেখাচ্ছে যে প্রতিদিন ডেইলি প্রতি কত টাকা করে ডোনেটের টাকা জমা হচ্ছে, একটা গড়ে একটা হিসাব দেওয়া আছে। তো মোট টাকা কত হচ্ছে সেটাও এখানে দেওয়া আছে। তো তারপরে আমি দেখলাম তাহলে এখানে যেহেতু 18 আছে লাস্টে, তো আমি সাথে সাথে আমার কাছে আরো বোতল ছিল, অন্য বোতল। তাই আমি বললাম যে তাহলে আমি এই বোতলটা দিয়ে চেক করে দেখি এটা দেওয়ার সাথে সাথে টাকাটা বাড়ে কিনা। যখন আমি স্ক্যান করলাম সেম জিনিসটাই আসলো। আমার কথা হচ্ছে যদি স্ক্যান করার পর টাকাটা যোগ হতো তখন লেখা আসতো জিওর রিকোয়েস্ট সাকসেসফুল বা ইয়ার ডোনেটার সাকসেসফুল, একটা কিছু লেখা আসতো। আমি যেটা আবেদন করছি এটা আমার টাকাটা গেছে, কিন্তু এখানে তা না, যা লেখা তা যে বোতলে দেন আপনি সেই বোতলে আসতেছে।
অর্থাৎ মানুষের এটা ফুল ভ্রান্ত কথা। এটা মানুষ আসলে মানে হুজুগের জাতি তো আমরা পাইলে আর কিছু হয় না। এখানে দেখছি কিউআর কোড, তার মানে এখানে লেখার পরে কিউআর কোড আছে, মানে কিউআর কোড করতে হবে। হায় রে জাতি রে, মানে ভালো কিছু আমরা দেখতে পারি না। মজুটা খান, প্রত্যেকটা বোতল প্রতি 1 টাকা ফিলিস্তিনে যাচ্ছে, সেটাই আপনারা যথেষ্ট সাহায্য করেন। অন্য হাবিজাবি জিনিস না কিনে এটা কিনেন, ওই 20 টাকা দিয়ে আপনার অন্য কিছু কেনার থেকে এগুলো কিনেন। প্রাণের ওই হাবিজাবি আছে ওগুলো, প্রাণের গুলো দেশে পণ্য, কিন্তু যদি ওটা আপনার কাদিয়ানিদের, যারা কাদিয়ানিদেরকে আমরা কাফের মনে করি, সেই কাদিয়ানিদের প্রোডাক্ট প্রাণ, ওটা না খাওয়া আমি মনে করি উত্তম। কিন্তু বিশেষ করে কোকা কোলা, 7 আপ, পেপসি, এগুলো আমরা টোটালি খাবো না। ইসরায়েলি এবং ইহুদিদের পণ্য টোটালি খাবো না। বাংলাদেশি যে পণ্যগুলো আছে, দরকার 1 টাকা হোক 5 টাকা বেশি দিয়ে আমরা খান, দেশে টাকা রাখতেছে আর 1 টাকা ফিলিস্তিনে যাচ্ছে। তো উপকার হচ্ছে, দেশের জন্য উপকার হচ্ছে, আর ফিলিস্তিন ভাইদের জন্য উপকার হচ্ছে, তাই না? অযথা আপনারা সুযোগ মানে এটা পাইলে হয়েছে, তাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর একটা বিশেষ কথা, কয়েকদিন ধরে ভিডিও আসতেছে না, আমি রেগুলার হয়ে গেছিলাম, তারপরে কেন ভিডিও আসতেছে না আসলে। এখন ঈদ শেষ হচ্ছে, ঈদের পরে আমরা যে কাজে ব্যস্ত থাকি, সেই কাজের চাপ ইদানিং বেড়েছে, একটু ব্যস্ততায় থাকা চলতেছে, যার জন্য রেগুলার হয়ে আমি ভিডিও করতে পারছি না। দু একদিন গেলে আমি ইনশাল্লাহ আপনাদের রেগুলার ভিডিও দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, যে পরিমাণ গরম পড়ছে, গরমে আসলে এই যে এখন এই ফ্যান বন্ধ করে ভিডিও করতেছি, পুরো ঘামিয়ে একাকার হয়ে গেছি। তো ব্যাপারটা হচ্ছে তাই প্রচন্ড পরিমাণ গরম এবং প্রচন্ড পরিমাণে আমাদের কাজের যে ব্যক্তিগত কাজের যে ব্যস্ততা, সেগুলো ঈদের পরে সাধারণত বেড়ে যায়। এই টাইমটা আমাদের এই ব্যক্তিগত যে কাজগুলো, এগুলো হচ্ছে ঈদের পরে আমাদের কাজের চাপ থাকে, তার জন্য একটু দেরি হচ্ছে। আশা করি সকলে আমাদের সঙ্গেই থাকবেন। আর যে কথাটা বললাম, অবশ্যই এই সমস্ত হুজুগে জাতির পরিচয় না দিয়ে আগে যাচাই বাছাই করে তারপরে পোস্ট করুন, তারপরে যা পদক্ষেপ নেন। আর বেশি বেশি করে মজু খান। আশা করি মজুতে আপনাদের দেশের টাকা দেশেই থাকতেছে, প্রতি বছর প্রতি 1 টাকা ফিলিস্তিনে যাচ্ছে, দুই দিকেই আমাদের উপকার হচ্ছে। তো বেশি বেশি করে মজা খান, সেই তো আশাই রাখবো। অযথা মানুষের একজনের হুজুগে জাতির পরিচয় দিবেন না আসলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।